হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখে নাও, জৈন দর্শনের প্রধান নীতিসমূহ এবং শিক্ষা ভাবনা নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে যে পর্বটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি জৈন দর্শনের প্রধান নীতিসমূহ। তাহলে জৈন দর্শনে প্রধান কোন কোন নীতির ওপর ভিত্তি করা হতো, ঠিক আছে, বা কোন কোন নীতির ওপর ভিত্তি করে জৈন যে ধর্ম সেটাকে পালন করা হতো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে জৈন ধর্মের মূলেই রয়েছে হচ্ছে কি অহিংসা, ঠিক আছে, অর্থাৎ কি হিংসা করা যাবে না, কারোর প্রতি হিংসাপূর্ণ মনোভাব রাখা যাবে না। দেখো কি বলেছে, সর্বোচ্চ নৈতিক কর্তব্য, অহিংসার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নৈতিক কর্তব্যের কথা বলা হয়েছে। কায়, মন ও বাক্যের কোনো প্রাণী বা জীবকে আঘাত না করাই হচ্ছে কি অহিংসা। তাহলে অহিংসা কাকে বলা হয়? কথার মাধ্যমে বা কি মন ও বাক্যের কোনো প্রাণী বা জীবকে আঘাত না করাই হচ্ছে অহিংসা, ঠিক আছে। জৈন দর্শনে অহিংসা কেবল একটি নীতি নয়, একটি পরম ধর্ম। তাহলে কিন্তু অহিংসাকে কিন্তু পরম ধর্ম বলে মনে করা হয় জৈন দর্শনে বা জৈন ধর্মে। দেখো কি রয়েছে এখানে, স্থাবর ও সঙ্গম, সকল জীবের প্রতি চরম সংবেদনশীলতা রক্ষা করা এবং কি কোনো ধরনের হিংসাত্মক চিন্তা পোষণ না করাই হচ্ছে এর মূল লক্ষ্য। তাহলে দেখো, প্রথম যে নীতি তার মধ্যে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে কি অহিংসার নীতি। তারপরে দ্বিতীয় দেখো কি রয়েছে এখানে, অনেকান্তবাদ। অনেকান্তবাদে কি বলা হয়েছে? সত্যের বহুমুখী রূপের তত্ত্ব, বস্তু বা ঘটনার অসীম দিক রয়েছে। কোনো একক মানুষের পক্ষে পূর্ণ সত্য একেবারে কিন্তু দেখা সম্ভব না, ঠিক আছে। অনেকান্তবাদে কিন্তু এই বিষয়টি ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে কি রয়েছে, সাদ্দাদের কথা রয়েছে। অনেকান্তবাদের ভাষার রূপ যে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত আপেক্ষিক ও আংশিক সত্য, সম্ভবত বা কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকেই কিন্তু সত্য। তাহলে কি সাদ্দাত বলতে কিন্তু এই বিষয়টিকে বোঝানো হয়েছে। তারপর কি সহনশীলতা বলতে কি বোঝানো হয়েছে? অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং কি অন্ধ যে গোঁড়ামি থাকে, অর্থাৎ অন্ধবিশ্বাস থেকে এই গোঁড়ামি দূর করে সার্বজনীন মানবিক দৃষ্টিভঙ্গি করে তোলা। তারপরে দেখো কি রয়েছে এখানে, অপরিগ্রহ, অর্থাৎ প্রথমে কোন বিষয়টি রয়েছে, তারপরে অপরিগ্রহ, ঠিক আছে। অপ্রয়োজনীয় বস্তু বা পার্থিব সম্পদ সঞ্চয় না করা, অর্থাৎ কি যেটুকু প্রয়োজন ততটুকু সম্পদ সংরক্ষিত করতে হবে এবং যতটুকু প্রয়োজন নেই সেটা কিন্তু আমাদের সঞ্চয় না করাই ভালো। আসক্তিমুক্ত জীবনযাপন এবং মানসিক প্রশান্তি অর্জনের জন্য আসক্তি ত্যাগ করা কিন্তু বিশেষভাবে অপরিহার্য বলা হয়েছে জৈন ধর্মে। তারপরে কি সত্য ও আস্তেয় বলতে কি বোঝানো হয়েছে? সর্বদা মিথ্যা বাক্য পরিহার করে সত্য বচন পালন করা এবং অনুমতি ছাড়া অন্যের কোনো বস্তু গ্রহণ না করা বা হচ্ছে চুরি না করা। অর্থাৎ কি আমি অনুমতি ছাড়া যদি কোনো কিছু নেই তাহলে কিন্তু সেটাকে চুরি করা বলে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যদি কোনো কিছু ভালো লাগে তাহলে কিন্তু অনুমতি নিয়ে, যার জিনিস তার কাছে অনুমতি নিয়ে তারপরে আমরা জিনিসটি নিতে পারি। এবং কি বলা হয়েছে এখানে, সর্বদা মিথ্যা বাক্য ত্যাগ করতে হবে এবং সর্বদা সত্য কথা কিন্তু বলতে হবে। এটাই কিন্তু জৈন ধর্মের মূল নীতি। তারপরে দেখো কি রয়েছে, যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি মোক্ষ লাভের ত্রিরত্ন, অর্থাৎ মোক্ষ লাভ করতে গেলে তিনটি বিষয় কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ কোন কোন বিষয় ক্ষেত্রে আমরা সেটা দেখব, সেটা হচ্ছে কি সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং কি সম্যক চরিত্র। তাহলে এই তিনটি যে বিষয় রয়েছে এটাকে কিন্তু জৈন ধর্মে মোক্ষ লাভের ত্রিরত্ন বলা হয়। তাহলে সম্যক দর্শনে কি জৈন তত্ত্ব ও তীর্থঙ্করদের শিক্ষায় সঠিক ও দৃঢ় শ্রদ্ধা এবং মুক্ত মন দিয়ে কিন্তু সত্যের উপলব্ধি করতে শেখায়। তারপরে কি সম্যক জ্ঞানে কি সংশয়হীন ও বিভ্রান্তি মুক্ত প্রকৃত তত্ত্বজ্ঞান অর্জন করতে হয়, ঠিক আছে, অর্জন করা হয় এখানে। এবং কি জীব ও আজীবের মধ্যে কিন্তু পার্থক্য স্পষ্টভাবে কিন্তু জানতে পারে শিক্ষার্থীরা সেই সময়। তারপর কি সম্যক চরিত্রের কথা বলেছে, অহিংসা ও সৎ আচরণের মাধ্যমে নৈতিক জীবনযাপন করা এবং ইন্দ্রিয় সংযম রাখা কিন্তু তারা শেখে, ঠিক আছে। তাহলে মোক্ষ লাভের কিন্তু এই ত্রিরত্নর কথাও তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি পবিত্র মহাব্রত, অর্থাৎ কি
দেখো, আত্মসংযম ও কঠোর সাধনা করতে হতো জৈন দর্শনে। জৈন যে শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে জৈন দর্শন, এদের হচ্ছে কি করতে হতো, জৈনদের কিন্তু জৈন দর্শনে অনুব্রতী বা সন্ন্যাসীদের জন্য 5টি মৌলিক ব্রত কঠোরভাবে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। অর্থাৎ কি এই 5টি মহান ব্রতের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, প্রথম কি অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য এবং কি অপরিগ্রহ। তাহলে কি জৈন দর্শনের যারা হচ্ছে মানুষজন ছিল, জৈন যারা ছিল, তারা কিন্তু কি করত, 5টি মৌলিক ব্রত কঠোরভাবে নির্দিষ্ট ছিল তাদের মধ্যে। তাহলে কি কি ব্রত ছিল, সেটা হচ্ছে অহিংসা, কারোর প্রতি হিংসা করা চলবে না, সর্বদা সত্য কথা বলতে হবে, আস্তেয়, ব্রহ্মচর্য পালন করতে হবে এবং কি অপরিগ্রহ। তাহলে এই যে 5টি বিষয় কিন্তু সবসময় মাথায় রাখতো তারা। ঠিক আছে, তারপর দ্বিতীয় পর্বে কি আলোচনা করব, জৈন দর্শনের শিক্ষা ভাবনা। ঠিক আছে, তাহলে কি প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে কি রয়েছে, নৈতিকতা ও চরিত্র গঠন। জৈন শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি কেবল তত্ত্ব অর্জন করা বা জ্ঞান অর্জন করা নয়, বরং কি আত্মিক বিশুদ্ধতা অর্জন করাই হচ্ছে এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি। প্রথমে হচ্ছে চরিত্র বিকাশ, ইন্দ্রিয় সংযম বা শৃঙ্খলাবদ্ধ জীবন তৈরির ওপর কিন্তু তারা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেয়। তারপরে কি পাপ মোচন ও কর্মক্ষয়, অর্থাৎ সৎ কর্মের মাধ্যমে আত্মাকে পাপ মুক্ত করার শিক্ষাও কিন্তু এখানে দেওয়া হয়। তারপরে কি স্বাবলম্বিতা, অর্থাৎ কি নিজের পায়ে দাঁড়ানো, ব্যক্তিগত চেষ্টা ও কঠোর শ্রমে কিন্তু স্বাবলম্বী হওয়া কিন্তু এখানে কিন্তু মূল উদ্দেশ্য ছিল বা হচ্ছে মূল লক্ষ্য ছিল। দেখো, আজকে যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম সেই বিষয়টি কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, তোমরা কিন্তু আমাদের এখানে 2টো নাম্বার দেওয়া রয়েছে, এই 2টি নাম্বারের মধ্যে হচ্ছে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।